হ্যালো ফ্রেন্ড, আজকে আমরা বানাবো শাহি এগ ব্যাটার চিকেন কারি। তো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ, এটা কিন্তু একদমই নতুন খাবার। তো দেখো, প্রথমেই আমরা এখানে একটু ছোটো ছোটো সলিড পিস থেকে মাংস নিয়ে নিয়েছি। মাংসটার মধ্যে এবার আমরা নুন নিয়ে নিলাম। নুনটা নিয়ে একটা ডিম ফাটিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ, একটা ডিম নিয়ে নিয়েছি। এবার ডিমটা নিয়ে ওই চিকেনের মধ্যে আমরা দিয়ে দেবো, ঠিক আছে। চিকেনের মধ্যে দেওয়া হয়ে গেলো ডিমটা। এবার আমরা একটু কর্নফ্লাওয়ার নিয়েছি আর একটু নিয়েছি এটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো। হ্যাঁ, গোলমরিচ গুঁড়োটা নিয়ে আর এইখানে দিচ্ছি অল্প একটু ভিনিগার। এবার ভালো করে আমরা মাখিয়ে নিচ্ছি চিকেনটার সাথে। এবার চিকেনটার সাথে ভালো করে মাখানোর পর আমরা এখানে দেখো তেলটা গরম হয়ে গেছে। এবার এক এক করে চিকেনগুলো ভালো করে ভেজে নিতে হবে। এটা কিন্তু একদম একটা সহজ পদ্ধতি আর অনেক তাড়াতাড়ি হয়ে যায় এই রেসিপিটা। তোমরাও কিন্তু ট্রাই করবে। তো যাদের দেখতে অনেক তাড়াহুড়ো থাকে বা রান্না করতে লেট হয়, তারা তো সময় এরকম করে চিকেনটা বানাতেই পারো আর খেয়েও দেখবে ভালোই টেস্ট হয়। তো দেখো, চিকেনগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। লাল লাল করে ভাজা হওয়ার পর চিকেনগুলো তুলে রেখে দিয়েছি। এবার গোটা গরম মশলা দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার আমরা পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজগুলো ততক্ষণ ভাজা হতে থাকুক, আর ওইদিকে আমরা আদা, কাঁচা লঙ্কা রসুন পেস্টটা দেখো দিয়ে দিলাম। ওইটা দিয়ে ভালো করে তেলের সাথে ভালো করে সুন্দর করে মশলাগুলো দিয়ে ভেজে নিচ্ছি। আর পরিমাণ মতো এবার লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। দেখো, এবার হলুদটাও দিয়ে দিলাম। আর এখানে অল্প একটু ধনে গুঁড়ো অ্যাড করব। এখানে কিন্তু জিরে গুঁড়ো দেবো না, ধনে গুঁড়োটা দেবো। ধনে গুঁড়োটা দিয়ে ভালো করে কষানোর পর এবার দেখো চিকেনগুলো আমরা দিয়ে দিলাম। চিকেনগুলো দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে নাড়ি চাড়িয়ে কষিয়ে নেব মশলাগুলোর সাথে। চিকেনগুলো হালকা একটু কষানো হয়ে এসছে। এবার অল্প একটু বাটিতে দেখতেই পাচ্ছ অল্প একটু টমেটো সস নিয়েছি। টমেটো সস নিলে একটু টেস্টটা ভালো লাগে খেতে। অল্প পরিমাণে একটু টমেটো সসটা দিয়ে আমরা ভালো করে নাড়ি চাড়িয়ে এবার যে ব্যাটারটা আমরা মাখিয়েছিলাম চিকেনের বাটিটার মধ্যে, সেই ব্যাটারটা ধরো অল্প একটু জলটা নিয়ে সেই ব্যাটারটা আমরা দিয়ে দিচ্ছি। ব্যাটারটা দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে সুন্দর করে নাড়ি চাড়িয়ে আমরা কষিয়ে নেব। আর পাশে আমরা গরম জল হতে বসিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ গরম জল হয়ে এসেছে। গরম জলটা আমরা বসিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো আমরা কিন্তু জলটা দিয়ে দেব। এটা বেশি ঝোলও হবে না, বেশি মাখা মাখাও হবে না। দেখতেই পাচ্ছ অল্প জলই নিয়েছি। এটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণের জন্যে ভালো করে ফুটিয়ে নেব। দেখতে পাচ্ছ ভালো করে ফোটানো হয়ে গেছে। আর আমাদের রেসিপি ফুল ফাইনাল রেডি। আর নামানোর আগে অল্প একটু গরম মশলা দিয়ে সুন্দর করে নাড়ি চাড়িয়ে ফাইনালি আমাদের রেসিপি রেডি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর ট্রাই করতে কিন্তু একদমই ভুলো না। আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও।